পুরো 1 মাস পর ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর এখন আমি রেডি হয়ে বসে আছি, আমার বরমশাই কখন আসবে, কারণ তার সঙ্গে যাবো একটা জায়গায়। তারপরে অপেক্ষা করতে করতে ও তো বাড়ি আসলো, এসে বলছে আমার আর যাওয়া হবে না, আমাকে কাটোয়া যেতে হবে, একটা দরকারি কাজ পড়ে গেছে। তারপরে আর কি করব, আমাদের আছে টোটো, আমি আর আমার ছেলে মিলে টোটো করে চলে গেলাম। আর তখন অনেকটাই বেলা হয়ে গেছিলো, আমাদের তো এত বেলাতে যাওয়ার কথা ছিল না, কিন্তু কী আর করা যাবে, ওর জন্য অপেক্ষা করতে করতে আমাদের দেরি হয়ে গেল। আমরা গিয়েছিলাম আমার দিদির বাড়ি, আর সেখানে ছিল আমার দিদির ছেলের জন্মদিন, বার্থডে, দিদির বড় ছেলের। আর এটা হচ্ছে তার পরের দিন, আমরা জন্মদিনের আগের দিন গিয়েছিলাম দুপুরবেলায়। তারপরের দিন এসে সব রান্না বান্না কমপ্লিট। সকাল থেকে ভেবেছিলাম রান্নাগুলো দেখাবো তোমাদের সঙ্গে। আর এখানে মাছ হবে, তার জন্য গ্রেভিটা এখন ফুটছে, মাছে দেওয়া হবে। সমস্ত তরকারি ভাজাভুজি সমস্ত প্রায় কমপ্লিটই রান্নাবান্না। তারপরে আমি এখানে চলে আসলাম, আমাদের যার বার্থডে তার নাম হচ্ছে রূপঙ্করের জন্য থালাটা সুন্দর করে সাজানোর জন্য ভাত নিয়ে নিচ্ছি। আর মেনুতে কি কি হয়েছে বলছি দাঁড়া। যাও হয়, ধরো ভাত, ডাল, 5টা ভাজা, 5 রকমের ভাজা, এরকম সব কিছুই হয়েছে। একটা তরকারি, চিকেন হয়েছে, আর দই কাতলা হয়েছে, আর ফ্রাইড রাইস হয়েছে, আর যা থাকে দই, মিষ্টি, চাটনি, পাঁপড় সবই আছে। বাটিতে নিয়ে নিয়েছি, ভাতটা একটু গরম ছিল, ওই জন্য একটু অসুবিধা হচ্ছিলো আমার তুলতে, তাও চামচে করে করে তুলে নিয়েছি। আর এদিকে আমার মা বারবার আসছে, আর ওর কাঁসার থালাটা ছিল প্রায় অনেকটাই বড়, আর আমি পুরো ফোন ক্যামেরাটা রেখেছি, ক্যামেরা করে দিয়ে আর কাউকে পাচ্ছিলাম না, সবাই ব্যস্ত। আমার বার্থডে, ওকে যার বার্থডে তাকে বলছি একটু ফোনটা ধর, ওহো ওর বার্থডে, ওকে তো আজকে কিছুই বলা যাবে না। তারপরে আবার কি, এটা সেট করে দিয়ে বেশ সুন্দরভাবেই সেট হয়ে গেছে ভাতটা। তারপরে এবার রাইসটা দিয়ে দেবো। মা বললে একটু বেশি ওই পাশ হয়ে গেল না, তারপরে আমি আবার দিচ্ছি, তাহলে একটু এই পাশে সরিয়ে দেবো, আবার আস্তে আস্তে রাইসটা এই পাশে সরিয়ে গোল করে দিলাম। এবার দুটোই একটু ভেঙে যায়নি, সেইটাই ভালো। আর রাইসের জায়গায় যদি পোলাও করা হতো তাহলে একটু বেশি ভালো হতো। যা হোক, তারপরে আমি একটু লেবু আর লঙ্কা দিয়ে ভাতটাকে একটু ডেকোরেশন করে দিয়েছিলাম, আর রাইসটা কাজু, কিশমিশ আর একটু গাজরগুলো বেশ ওপরে দিয়ে দিয়ে ডেকোরেশন করে দিয়েছিলাম, যাতে একটু ভালো লাগে দেখতে। এই যে মা আবার আমাকে লঙ্কাটা দিল, বলছে লঙ্কা, বলছি একটা কাঁচা লঙ্কা দাও। মা বলছে হ্যাঁ লঙ্কা ও খাবে নাকি, বলছি না খেলি আর একটু দেখতে সুন্দর লাগবে, ছবি টবি উঠবে, দিয়ে আবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সব কিছুর মধ্যে জানো তো স্যালাডটাই কুচানো হয়নি, স্যালাড বলে মনেই নেই যে স্যালাড দিতে হবে। তারপরে এই যে দেখো ভাতটা সাজিয়ে, তারপরে এখন চলছে আশীর্বাদের পালা। ওর মিষ্টি খেয়ে খেয়ে হচ্ছে না, প্রণাম করবি, আর যা যা পাবি সব কিন্তু হাফ হাফ ভাগ হবে। তাই ওকে বলছি, ওকে রাগাচ্ছি, আর বেশ ভালোই মজা হয়ে যায়। এবার ছোটো তো, ও অত বুঝছে না, আর আমি ওকে। তারপরে সবাই একে একে ওকে আশীর্বাদ করে নিচ্ছে। প্রথমে করলো ঠামা, তারপরে করছে আমার মা, আর আমার গিফটটা ওর পাওনা আছে, ওকে আমি এখনও দিইনি। ওর যে গিফটটা চেয়েছে সেটা আমি পাইনি, দোকানে ছিল না, দোকানটা বন্ধ, আবার অনেক দোকান বন্ধ ছিল, পেলে তোকে পরে দেব। তারপরে আশীর্বাদ করছে আমার দাদু, আজকে সবাই আসছে, দিদি, জামাইবু। তারপর দিদি আশীর্বাদ করে নিল, যা যা পাচ্ছি সব টাকাগুলো বলছি দে, আমাকে দে, আমি রেখে দিই, কোনো মতে দেবে না। তারপরে চলে এলো আর একজন,
সে এখন ঘুমাচ্ছিল, এটা হচ্ছে দিদি ছোটো ছেলেটা। তারপরে করছে দিদি আশীর্বাদ করে নিচ্ছে। চুপচাপ বসে আছে। এই অনেক ছোট ছোট বাচ্চা ঘুম থেকে কাঁচা ঘুমে তোলালে কাঁদে, ওকে তো কাঁচা ঘুমে তুলিয়ে নিয়ে আসলে কোনো ব্যাপার না, চুপ করে বসে আছে। ভীষণ পাকা এখনকার বাচ্চারা। আর আমার রাজপুত্রটা চেয়ারে বসে বসে ভাবছে নামবো কি নামবো না। তারপরে এটা হচ্ছে আমার দিদি চা আশীর্বাদ করে নিল। বাড়ির একে একে বাড়ির সবাই আশীর্বাদ করেছে ওকে। তারপরে আমার জামাইবাবু আশীর্বাদ করছে। জামাইবাবু বলছে তোদের দুজনকে আমি 1 টাকা করে দেবো। দিয়েছেও, তাই প্রথমে 1 টাকা করে দিয়েছে, ও মুখটা এইটুকু হয়ে গেছে, তারপরে আবার 100 টাকা করে দিয়েছে। তারপরে এই যে জামাইবাবু আবার করে নিচ্ছিল একটু আশীর্বাদ, কত করবে। তারপরে করছে এটা হচ্ছে ওর জেঠু। আর আমার রাজপুত্রটার খুব ইচ্ছে করছিল, ও পাশে বসে পড়ছে। প্রথম থেকে ওকে ভালো হয়েছে বসতে, ও কিন্তু ও তো বসবে না। এই যে ওকে পায়েস খাওয়াতে গিয়ে বলছে দাঁড়া তোকে তো বেশি করে দিতে হবে। আর আমি তো জানি ও একদম মিষ্টি পছন্দ করে না, মিষ্টি খেতে গেলেই ওর চলে আসে। কি ভাগ্যে ও 1 চামচ খেলো ওদের খাওয়া দেখে। তারপরে প্রণাম করতে কাউকেই প্রণাম করেনি, সবাইকে প্রণাম করতে ভুলে গিয়েছে বলে উঠে গিয়ে সবাইকে প্রণাম করে এলো। তারপরে খাওয়া দাওয়া পালা। তারপরে জামাইবাবুকে বললাম আমাদের দাদুর সঙ্গে একটা ছবি তুলে দিতে। এইদিকে আর একটা কাণ্ড হয়ে গেছে, কারণ বার্থডে বয়ের মুখটা ছোট্ট একটুখানি হয়ে গেছে মন খারাপে, কারণ ওর কেকটা আনতে গিয়ে পরে ঠিক যায়নি, কাজ হয়ে গিয়েছিল, সেই জন্য পুরো একটা সাইড পুরো ক্রিমটা পুরো লেগে গেছে প্যাকেটে, গেছে কেকটা, সেই জন্য একটুখানি হয়ে গেছে। আবার আমার লাগাতে ছাড়ছিলাম না। চলো আজকের মতো এইটুকু, দেখা হবে ভিডিও। আমি অনেক চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার, কিন্তু পারি না দিতে। এবার চেষ্টা করব, ভেবেছি চেষ্টা করব। চলো।